ডক্টর ইউনূসকে বলবো যে বাংলাদেশের মানুষকে হাইকোর্ট বহু দেখিয়েছেন, যারা খুন খারাপি লুটতরাজের সাথে জড়িত না, এই আওয়ামী লীগেরা ইলেকশন করুক, অসুবিধা কি আমার। ওনার টিমের 3টা অংশ, একটা হলো ওনার ব্যক্তিগত চেনা জানা, ওনার আত্মীয় স্বজন, আর ওনার ছাউপুনারা যাদেরকে দিয়েছে, চট্টগ্রাম এনজিও, হয়তো এনজিও, ওনার জানাশোনা, ওনার ব্যক্তিগত জানাশোনা। তো আমরা এই সম্বন্ধে বহুবার বলেছি যে কারো ব্যক্তিগত জানাশোনা এটা যোগ্যতার ক্রাইটেরিয়া হতে পারে না। তো উনি এটা কর্ণপাত করেন নাই, দেন ওনার ছাউপানা এবং এনজিও লোকজন। তো আপনি দেখবেন যে যমুনার ওই পারে 16টা জেলাতে কোনো প্রতিনিধিত্ব নাই গভর্নমেন্টে। আপনি আসুন, আমি এই ক্ষেত্রে যে ডক্টর ইউনূস কী করছেন, এসপিদের উনি বলছেন যে লটারির মাধ্যমে এসপি হবে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। আমি যোগ্যতম ব্যক্তিদেরকে আমি আমার জায়গায় দিব, এতে এইটা দায়িত্ব আমার, দায়ও আমার। উনি এটার থেকে বেরিয়েতে চেয়েছেন। এবং এই লটারি যে জেলা লটারি করলেন, কে যাবে শরীয়তপুর, কে যাবে ঢাকা, এইখানে এই লোকগুলির নাম দিল কে? লটারিতে কতগুলো নামের মধ্যতেই করছেন, তো এই লোকগুলির নাম বাছাই করলো কে আগে? লটারি করার আগে যে নাম বাছাই হলো, এটা কে? এটা করে দিল কে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। আসুন, দ্যাটস ওয়াই আই থিঙ্ক যে লেভেল প্লেয়িং ফিল্ডের যে কোয়েশ্চেনটা, এটা যারা করেন এরাও নিজেরা এটা বিশ্বাস করে না। যেমন জাতীয় পার্টিকে করতে হবে, বাদ দিতে হবে মাঠ থেকে, এটা এরা বিশ্বাস করে না। বাট আমার গুরুতর আপত্তি আছে জাতীয় পার্টি নিষিদ্ধ করার অবস্থায়। আমি মাঠে তো নির্দোষ আওয়ামী লীগ যারা আছে, আমি এদেরকেও চাই, যারা খুন খারাপি লুটতরাজের সাথে জড়িত না, এই আওয়ামী লীগেরা ইলেকশন করুক, অসুবিধা কি আমার। আমি ভয় পাই না, আমি মাঠে মোকাবেলা করব। তো এইগুলো হচ্ছে যে ডক্টর ইউনূস তার মতো করে তিনি দেশ চালাচ্ছেন, এটা ওনার মতো, ওনার ফিলোসফি। আসুন, আপনি আমার আতিক ভাইয়ের যে বক্তব্যটা রেশ আমি একটু ধরুন, প্রত্যেকটা পার্টি যখন ক্ষমতার দ্বার প্রান্তে যায়, তখন ওইখানে জিজ্ঞেস করা হয়, যেমন একটা পত্রিকা স্টার্ট করছেন, আপনি ফার্স্টে জিজ্ঞেস করবেন যে আপনার সম্পাদককে, আপনার এক্সিকিউটিভ এডিটরকে, ব্যবস্থাপনা সম্পাদককে, আপনার আদার্স ইয়ারাকে, স্পেশাল করেসপন্ডেন্ট কারা, এইটা ক্রাইটেরিয়া। ঠিক তেমনি আপনি যখন রাষ্ট্রের দ্বারপ্রান্তে, ক্ষমতার দ্বারপ্রান্তে যাবেন, তখন আপনার জিজ্ঞেস প্রধানমন্ত্রীকে, আপনি ইসলামিক দল, আপনার স্কলার কারা, আপনার কুরআন সুন্নাহ, কিয়াস ইজমা, এই যে কিয়াস করবে এবং ঐক্যমত হবে, এই স্কলারটা কারা? তো আগে জামায়াতে ইসলামের ছিল যে মৌলানা সাইদি সাহেব ছিলেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেছেন, হয়তো নিশ্চয়ই উনি চলে গিয়েছেন। কামালউদ্দিন জাফরি নাম শুনতাম, কামালউদ্দিন জাফরি এখন জামায়াত ইসলামের সাথে দেখি না। তারপরে আসুন যে কে মুফতি ইব্রাহিম, আপনি যে নামটা বললেন, ইসলামী বক্তা, লজ্জা পান বলতে? লজ্জা পাইলে সাকিব ভাই হবে না তো, একবার স্পষ্ট করে বলতে হবে। সাংবাদিকের বুকে সাহস থাকতে হবে, জেলে যাওয়ার সাহসও থাকতে হবে। কাজী মোহাম্মদ ইব্রাহিম, হাফেজ কাজী মোহাম্মদ ইব্রাহিম, উনি মুফতি হয়েছেন কিনা আমি জানি না। তো এই ভদ্রলোক কয়েক মাস আগের থেকে দেখলাম যে উনি বলছেন এইভাবে, আমরা গাজওয়াতুল হিন্দের জন্য, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত মাঠে। অনুরূপ আপনি দেখবেন, আমি লিঙ্ক করছি জামাতের সাথে, আমাদের ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ওনাদের ভাইস প্রেসিডেন্ট কি নায়েবে আমির, উনি বললেন আমেরিকায় গিয়ে, আমি তো দোয়া করছি ইন্ডিয়া আমাদের মধ্যে ঢুকে পড়ুক, তাইলে আমরা 71-এর বদনাম গুছানোর সুযোগ পাবো, আমরা নতুন করে মুক্তিযোদ্ধা হব। আপনার মুক্তিযুদ্ধের খায়েশ পূরণের জন্য আপনি বাংলাদেশে যুদ্ধ ইনভাইট করছেন? আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা ভালো? আসুন, এখন আবার আসি যে এই আমাদের জামাতি স্কলার কাজী ইব্রাহিম কি বলেছেন। আপনি বলেছেন যে 71-এর প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম। হ্যাঁ, আরে কি বলেন উনি কয়েকদিন আগে বলছেন জামাতকে
জামাতকে আপনি উনি জামাতের কোন পদে আছেন? আচ্ছা, আমি সেটা আপনি বললেন, আপনি উনি বলছেন যে জামাত ইসলাম তো ক্ষমতায় আছে রে ভাই। বলতেই পারে, ঠিক আছে, জামাত ইসলাম ক্ষমতায় আছে, কে বলছে জামাত ক্ষমতায়? ঠিক আছে, জামাত ক্ষমতায় আছে, অন রেকর্ড আমি দেখাতে পারি। তো সেই জন্য আমি বলছি জামাত ইসলাম স্কলার। তো উনি যেমন আমাদের এমাজুদ্দিন আহমদ আমাদের কোনো পদে ছিলেন, আমাদের পদে ছিলেন, বিএনপির কোনো পদে ছিলেন না, বাট হি ওয়াজ দ্য রিকগনাইজড বাই অল যে উনি স্কলার। তালুকদার মনিরুজ্জামান মনে আছে নিশ্চয়ই, হি ইজ বিএনপি স্কলার। তো উনি কি বিএনপির কোনো পদে ছিলেন? এখন আসুন, উনি যে বললেন যে এদের নেতৃত্ব মিথ্যা, যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের মানুষের কাছে যে আমার 7 যে বীর শ্রেষ্ঠ, এরা কি মিথ্যা? এদের জীবন মিথ্যা? আমি জিজ্ঞেস করতে চাই আমার যে লক্ষ লক্ষ শহীদ, এরা কি 71 সালে এরা কি মিথ্যা? এদের জীবন কি মিথ্যা? আমি জিজ্ঞেস করতে চাই জেনারেল জিয়া, জেনারেল উসমানী, যারা যুদ্ধ করেছেন, আমার 11 সেক্টর কমান্ডার, এরা কি মিথ্যা? পৃথিবীর 3টা সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে, পান্না ভাই নিশ্চয়ই জানেন। ওয়ান চায়না, ওয়ান ভিয়েতনাম, ওয়ান বাংলাদেশ। সারা পৃথিবীর গর্বিত সেনাবাহিনীর মধ্যে 3টা সেনাবাহিনী নাম উচ্চকিত হয়। এরা শুধু তাদের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এরা বিকশিত, স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এরা তৈরি হয়। আমার যে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে সেনাবাহিনী তৈরি হয়েছে, এই সেনাবাহিনী কি মিথ্যা? নো। জামাত তার অবস্থান ক্লিয়ার করবেন। তো এই জন্য আমি শেষ করছি, আমার বক্তব্যটা হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বাংলাদেশের জন্য যুদ্ধকে, ইনসার্জেন্সিকে ইনভাইট করেছেন, যুদ্ধকে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের এই মুফতি কাজী ইব্রাহিম, তিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মিথ্যা বলেছেন। আমাদের সকল সেনাবাহিনীর, আমার সকল শহীদ, আমার সকল বীরশ্রেষ্ঠ, সকল বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এদেরকে কলঙ্কিত করেছেন। এই জন্য অনতিবিলম্বে আমি ডক্টর ইউনূসকে বলবো যে বাংলাদেশের মানুষকে হাইকোর্ট বহু দেখিয়েছেন, আপনি এদের 2 জনকে আইনের আওতায় আনুন। আর আইনের আওতায় না আনলে আমি মনে করবো ডক্টর ইউনূস, আপনি বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের মানুষকে আপনি থোড়াই কেয়ার করেন।